সবাইকে আন্তরিক ধন্যবাদ। এই মুহূর্তে আছে যে মৎস্যজীবী জাতীয়বাদী বিভিন্ন স্থানে কাপ্তিরা লুকিয়ে আছে। যে এখন যখন রাজপথে আন্দোলন সংগ্রাম করে যখন দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হয় তখন তারা বিভিন্ন গুপ্ত হামলায় নিয়োজিত। সুতরাং আমি এখানে এই মঞ্চ থেকে বলতে চাই, সন্ত্রাসী কারো আত্মীয় হতে পারে না, সন্ত্রাসী কোনো জনগণের কল্যাণ করতে পারে না। আমি এই মঞ্চ থেকে প্রশাসনের বলতে চাই, চিহ্ন করে রক্ষা করেছিল এই দেশের স্বাধীনতা সার্বভৌমতা। আমরা বন্দিশালা থেকে মুক্ত করে নিয়ে অবৃতময় মুক্তিযোদ্ধা জিয়া রহমান দেশের দুটি ক্রান্তি লক্ষ্যে ইতিহাসের গতিপদ্ধতি নির্ধারণে ভূমিকা পালন করেছিলেন। একটি 1971 সালে, অন্যটি 1975 সালে। এই দুই ক্ষেত্রে সে দায়িত্ব পালনে তিনি প্রস্তুত ছিলেন না। অথচ অনিবার্য বাস্তবতা হলো তিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন এবং থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক এবং বাঁকুড়িয়া থানা মৎস্যজীবী দলের সদস্য সচিব আরও উপস্থিত আছেন চান্দগাঁও থানা মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক বৃন্দ এবং 33 নম্বর কুড়িঙ্গি বাজার ওয়ার্ড নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম। বেশি কথা বলবো না, একটি কথা আমাদের স্মরণ রাখতে হবে, আলহাজ এরশাদুল্লাহ ভাইয়ের উপর গুলি চালাইলে আমাদের সবার উপরে গুলি চালিয়েছে। মুক্তিকামী জনতা রয়েছে, তারা সংগ্রাম করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমি উদাত্ত আহ্বান জানাই, আগামী দিনে 26 সালের যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা সজাগ থাকবেন। কোনোভাবে এ দেশের মানুষের অধিকার বলুণ্ঠিত হতে দেব না। সবাই আসুন, আমরা এরশাদুল্লাহ ভাইয়ের যে হত্যা চেষ্টা হয়েছে, প্রশাসনকে বলবো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুদূর প্রসারী যারা গডফাদারের ভূমিকা রেখেছে তাদেরকে খুঁজে বের করে এদেশের মানুষকে সেটা বিব্রত করতে হবে। এদেশের মানুষকে বিবৃতি দিয়ে জানাতে হবে এই হত্যা চেষ্টার পিছনে বাংলাদেশের নির্বাচন স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করেছে। এই যুদ্ধে আমরা মাঠে তাদেরকে নামতে দেব না। জাতীয়তাবাদের প্রত্যেকটা সৈনিক বেঁচে থাকবে। যেভাবে 15 বছর আমরা রক্ত রঞ্জিত করে আমাদের জীবন দিয়ে আমাদের মৃত্যু কালিঙ্গন করে আমরা যেভাবে সংগ্রাম করেছি, 26 সালের সংগ্রামে আমরা সর্বোচ্চ ত্যাগ করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। সবাই ভালো থাকুন। আজকে কোতোয়ালি থানা মৎস্যজীবী দলের সংগ্রামী আহ্বায়ক, চট্টগ্রাম মহানগর শাখার প্রথম যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়ার নেতৃত্বে আজকের এই প্রতিবাদ সভা এবং যারা তাকে সহযোগিতা করেছেন, রাসেল, নুরু, জসিম, মনির সহ জাহাঙ্গীর এবং মন্নান, সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, চাঁদগাঁও থানার নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই, ফরহাদ সহ সবাইকে আমি আন্তরিক মুবারকবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান দীর্ঘায়ু কামনা করছি। মহান নেতা, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।